হ্যালো, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। প্রত্যেক দিনের মতন আজকেও একটা নতুন ব্লগে আপনাদেরকে ওয়েলকাম করছি। তো এটা হচ্ছে তৃতীয় দিন, মানে আমরা ওখানে যাওয়ার 3 নাম্বার দিন, মানে যেদিন রথ ওই দিন সকালবেলা আমরা গেছিলাম সমুদ্রে স্নান করতে। কারণ সেদিনকে ওইখানের সব গাড়ি বন্ধ, মানে আশেপাশে যত গাড়ি সব বন্ধ রথের কারণে। তো কোনো সাইট সিন বা কিছু আপনি যেতে পারবেন না, মানে আমরা আর কি যেতে পারিনি। তো তার কারণে আমরা বেলা করে একটু সবাই মিলে গিয়ে সমুদ্রে স্নান টান করবো বলে বেরিয়ে যাই। তো ওখানে গিয়ে আমরা পরীকে একটু ড্রেস চেঞ্জ করানোর আছে, ওই জন্য এখানে এসেই করিয়ে নিই আর স্নানও করাবো। তো আমরা সবাই রেডি হয়ে এসেছিলাম, আমাদের কোনো ব্যাপার না যে কোথাও যাব বা কোথাও কিছু, এখানেই থাকবো আমরা যতক্ষণ থাকবো। আর ও তো নামবে না, ভয়তে একদম ওর বাবার কোলের ওপর উঠে রয়েছে। তো ওকেই নিয়ে সবাই আমরা একদম মজা করছি, কারণ ও একদম কান্নাকাটি জুড়ে দিয়েছে, নামবে না সমুদ্রে, খেলবেও না, নামবেও না, কিচ্ছু করবে না। ওর মায়ের কোলে নয়, আমার কোলে নয়, ওর বাবার কোলে বা আমার মায়ের কোলেই ওর কেটে যাচ্ছে পুরো। ও খুব ভয় পাচ্ছে। ওর জন্য একটা খেলনাও কেনা হয়েছে, সমুদ্রের ধারে বসে খেলবে, বাট ও নামার এতেই নেই, মানে ও নামতেই চাইছে না। আর এইদিকে গুবলুকে তোলা যাচ্ছে না, গুবলু এখানে খেলে যাচ্ছে। যত দূরেই বসা হোক না কেন ঠিক জল এসে ভিজিয়ে দেবেই। তো দিদি অনেকটা উঁচুতে বসেছিল, কিন্তু তাও সেই জল এসে ভিজিয়ে দিয়েছে। যাক, স্নান টান আমাদের হয়ে গিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে আমরা বেরিয়ে পড়েছি। তখন বাজে 2:30, রথ টানবো বলে আমরা বেরিয়েছি। তো আমরা তখন এখানে পৌঁছাই, কারণ মাঝ রাস্তায় পুরো আমাদের হেঁটে আসতে হয়, কোনো ট্রান্সপোর্ট অ্যাভেলেবেল নেই, আমি আগেও বলেছি। তো তার কারণে আমরা পুরোটাই হেঁটে আসি। তো এখন প্রায় ওই 3টে মতন বাজে, আমরা মন্দিরের দিকে ছিলাম। তো মন্দির থেকে এই পিছন দিকটা চলে এসেছি, যেদিকে মাসির বাড়ির দিক যাওয়ার ওই দিকে আছি আমরা। তো ওই দিকে আমরা 3:30 মতন করে পৌঁছে গেছি। আর আমরা মিডিলে হারিয়ে গেছিলাম, কারণ আমাদের যে মঠ থেকে যারা এসেছিলেন ওরা তাড়াতাড়ি চলে এসেছিলেন, আর আমরা লেট হয়ে গেছিলো। কিছুক্ষণ পর আমরা খুঁজে পেয়ে যাই, এই যে ওনারা এখানেই কীর্তন করছিলেন, ভগবানের গান করছিলেন এখানেই কিছুটাই দূরে। এদিকে পরি ঘুমাচ্ছে, আর এই সময়টা এইখানটায় জাস্ট বাচ্চা নিয়ে একদম না, কোনো দিনও বাচ্চা নিয়ে এই সময় এইখানটায় যাওয়াটা উচিতই নয়। কিন্তু তাও হয়তো পরীর কপালে ছিল এইভাবে ঘোরা বা রথে পুরীতে যাওয়া বা ভগবানের দর্শন করা, তার কারণেই ও হয়তো যেতে পেরেছে, এটা আমাদের কারোর হাতেই নেই। তো এটা বলাটা ভুল যে কেন বাচ্চাকে নিয়ে গেছো বা কেন বয়স্করা গেছো, এটা মানুষের কপালের ওপর নির্ভর করে, কার কতটা দর্শন করার আছে, ভাগ্য আছে। তো এখানে আমরাও ছিলাম সবাই, তো আমরা পুরো স্নান করে গেছি ওখানে, একে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, তার মধ্যে ওখানে স্প্রে করছে জলে, আর পুরো একদম বাজে অবস্থা। তো এখানে কিছুক্ষণ ভগবানের গান সব চলে, আর পাশেই জল বিতরণ করছিল। কোনো এমনি সমস্যা নেই, শুধু যা রথে দড়ির ওই দিকটা প্রচণ্ড ভিড়। এইখানটাতে আমরা ফাঁকার দিকে দাঁড়িয়েছিলাম। এখানে আমাদের ভগবানের গানটা হয়ে গেলে এখানে থেকে সবাই চলেই যাবে, এখানে কেউ থাকবে না, এই ভেবেই ওনারা এসেছিলেন। কিন্তু আমরা এখানে ছিলাম অনেকক্ষণ। সাইডে একটা রাস্তা আছে, মানে এখান থেকে বেরোনোর মন্দিরের ওইদিকে যাওয়ার, তো আমরা সেখানে যাবো। ওই যে দেখুন রথ, তো ফার্স্টেই বলরামের রথ আসছিল, বলরাম কিংবা সুভদ্রার রথ, কারণ পিছনে ছিল জগন্নাথের রথ সেদিনকে বিকেলে। আর সেরকম রোদ, একবার রোদ হয়, একবার মেঘলা হয়, এবার বৃষ্টি হয়, কোনো ঠিক ঠিকানা নেই। তো ওরম করতে করতে তো আমাদের সঙ্গে যে জেঠিমা গেছিলো, জেঠিমার তো মানে জ্বরই চলে এসছে। আমাদের মধ্যে উনি ছিলেন, ওই জ্বর নিয়েই ছিলেন, কিছু করার নেই, কারণ খুব একটা রেস্ট কেউই পায়নি, সবাইকেই কিছু না কিছুর মধ্যে অ্যাক্টিভ থাকতে হয়েছে। তো এই যে এখানে দিদি, আমি বসে, মা আর জামাইবাবু চলে গেছে মঠের দিকে, কারণ এখানে পরীকে নিয়ে আর বেশিক্ষণ না। দেখুন পাশে যে রাস্তা আছে যেখানে মানুষ বেরোবে, সেখানে অবধি মানুষ বসে আছে,
শুয়ে আছে, কিছু করার নেই, এখানে মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে। দেখুন লাখ লাখ লোক, গুণে বলা যাবে না কত লোক এখানে আছে। মানে চিন্তা ভাবনার বাইরে জীবনের মানে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হয়েছে যে এত লোক জগন্নাথের রথের দড়ি টানার জন্য এত লোক। শুধু জগন্নাথ না, বলরাম সুভদ্রা সবারই, কিন্তু ভাবা যাচ্ছে না এত লোক, এত মানে আমরা তো একসময় ছিলাম কোটির উপরে লোক। এই যে আমরা এখানে বেরিয়ে এসেছি, আর পারছি না ওখানে থাকতে, আমি তো পুরো ভিজে, পুরো একদম জামা দিয়ে পুরো জল পড়ছে, মানে আর একটু থাকলে হয়তো ওখানেই শেষ, এরকম একটা অবস্থা। তো আমরা এই যে মন্দিরের দিকেই আসছি, এই দিকটা ভিড়টা কম, কারণ যত লোক সব রথের ওই দিকে। তো এখানে আমরা একটু ছোট ছোট পাশে যে রথ আছে ওইগুলো টানছিলাম, বাচ্চারা রথ নিয়ে বেরিয়েছিল বিকেলে, আর আমরাও একটু ঘুরছিলাম এই চারিপাশে, মন্দিরের চারিপাশে ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম। আর কিছু করার নেই, পায়ের অবস্থা খারাপ, কোনো ট্রান্সপোর্ট চলছে না, আমাদেরকে এইভাবেই যেতে হবে। তো ওইভাবেই মন ভালো করছি, আর মঠের দিকে যাব বলে ঠিক করেছি, কারণ আর এখানে কিছু থাকা যাবে না, যা রথ টানতে হবে সব পরের দিন, কারণ এই বছর 53 বছর পর দুদিন রথ হয়েছে। তো প্রথম দিন তো টানতে পারিনি, পরের দিন টানবো, সেই ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করব। আর হ্যাঁ, এখানে আমরা গুরুদেবের সাথে দেখা করতে এসেছি, এটাও একটা পাশে মন্দির, মানে ওই স্বর্গদ্বারের ওই দিকটা যেতেই এই মন্দিরটা পড়ে। তো এখানে গুরুদেবের সাথে আমাদের দেখা হয়েছে, এই যে কিছু ফটো ভিডিও। আর হ্যাঁ, ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, আর কেউ নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে